রাজপথে বিরোধী রাজনীতির নেতৃত্ব দেয়া বিএনপির সাথে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল জামায়াতে ইসলামের সম্পর্কের টানাপোড়েন নিয়ে নানা আলোচনা সমালোচনা চলে আসলেও এবার সরকার পতনের আন্দোলনকে জোরালো করতে জামায়াতকেও রাজপথে সক্রিয়ভাবে চায় বিএনপি। সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে ওঠার প্রচেষ্টা হিসেবে গেল রমজান মাসে নিজ দলের ইফতার আয়োজনে দেখা গেছে দল দুটির গুরুত্বপূর্ণ নেতাদের অংশগ্রহণ ও ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয়। সত্যের পক্ষে বুক শটান করে আমাদেরকে দাঁড়াতেই হবে। 2014 এর আগে পরের সময়ে সারা বিশ্বকে ক্ষমতাসীন আওয়ামী লীগ যেভাবে জামায়াতের নামে জুজুর ভয় দেখিয়েছে, দেশের অভ্যন্তরে কিংবা বিশ্বপ্রেক্ষিতে সে পরিস্থিতি এখন নেই দাবি বিএনপির। আমাদের সকল আন্দোলন, সকল আমাদের যে মানুষের সঙ্গে আমাদের যে যোগাযোগ, সে সমস্ত প্রক্রিয়ার মূল ভিত্তি হবে এটি হতে হবে যে শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক আন্দোলন। এই নীতিতে যারা বিশ্বাস হবে তাদের সঙ্গে কিন্তু আমরা মিলেমিশে একসঙ্গে রাজনীতি করি এবং করব। যুগপথের শরিক নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার দাবি, ইসলামী দলগুলো ধর্মীয় ইস্যুতে মাঝে মাঝে সরব হলেও রাজনৈতিক ইস্যুতে রাজপথে এখনো কার্যকরভাবে সক্রিয় নয়। আমার উপলব্ধিতে যখন আমরা এরশাদ বিরোধী আন্দোলন করি তখন থেকে আমি বলছি যুগপথ আন্দোলন সেই সময় যেরকম করেছিলাম সেটাই আমাদেরকে এক জায়গায় আনতে পারে। আমাদের মধ্যেও কেউ আছে আগেই এটা নিয়ে একটা না জামাত হলে এ হলে ওই এইগুলো বলে খালি একটা জিনিস লাগবে কি, তারা এই সরকারের পদত্যাগ এবং তার জায়গায় একটা নিরপেক্ষ সরকার বা অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন, এই বক্তব্যে আছে কিনা। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সব বিরোধী দলকে বিএনপি এক ছাতার নিচে প্রত্যাশা করে দাবি করে দলটির এই ভাইস চেয়ারম্যান বলছেন, মধ্যপন্থী দল হিসেবে আন্দোলনের নেতৃত্ব দিতে হবে বিএনপিকেই। যেহেতু পাশের দেশে একটি হিন্দুত্ববাদী সরকার কায়েম হয়েছে এবং সেখানে মুসলমানরা অনেক কষ্টে আছে, সুতরাং বাংলাদেশে এর প্রতিক্রিয়া হিসাবে ফলআউট হিসাবে বাংলাদেশের ধর্মভিত্তিক দলের উত্থান হতে পারে। তবে এই মুহূর্তে বিএনপির সকল মত পথের জনগণের আশাকাঙ্ক্ষাকে ধারণ করে আন্দোলন চালাচ্ছে। সুতরাং আমার মনে হয় যে এই মুহূর্তে বিএনপির নেতৃত্বেই আগামী দিনের আন্দোলন সফল হবে। দেশের যে পরিস্থিতি তাতে সামনের দিনগুলোতে সরকার পতনের আন্দোলনে জনসম্পৃক্ততা আরও বাড়বে বলেও দাবি এই নেতার। বর্তমানে যে পরিস্থিতি দেশে বিরাজ করছে এতে জনগণের অংশগ্রহণ আরও বাড়বে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।